হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলে আসার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে একটু অনুরোধ রইল, সবাই প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে হয়তো পুজোতে এবার ঘুরতে যেতে পারবো না, কারণ যেহেতু আমাদের মেলায় দোকান থাকে, তাই আমাদের সেরকম একটা কোথাও যাওয়া হয় না বা সেরকম কোথাও ঘোরা হয় না। তো তারপরে আমার একটা দিদি এসেছিলো, তো দিদি বললো যে চল তাহলে আমরা একটু বনগাঁ থেকে ঘুরে আসি। তো ভাবলাম ঠিক আছে যাই, একদিন অন্তত ঘুরে আসি। 5টা দিন তো পুজো হবে, একটা দিন অন্তত ঘুরে আসি। তো এটা ভেবে বেরিয়ে পড়লাম আমরা বনগাঁর উদ্দেশ্যে। তো বনগাঁয় আমরা প্রায় চলে এসেছি। তারপরে বনগাঁয় এসে দেখছি যে প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে আর লোকও প্রচুর হয়েছে। এই ভিড়ের মধ্যে যাওয়াটা যে কত কষ্ট, অনেক কষ্টে ভিতরে গেছি বন্ধুরা। তো তোমরা কারা কারা বনগাঁয় গেছো বা বনগাঁয়ের মণ্ডপটা দেখেছো সেটা একটু প্লিজ কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর পুরো ভিডিওটা একটু দেখতে থেকো স্কিপ না করে। তো এসে দেখছি যে প্রচণ্ড লোক আর সব দোকানপাট ভালোই বসছে। তো আমরা চারদিকটা একটু ঘুরছিলাম, বেশি ঘোরাঘুরি করিনি, একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে তারপরে পুজোর মণ্ডপের দিকে ঢুকলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছি প্রচুর ভিড়, মানে ভিতরে ঢুকতে পারছি না, এতটা ভিড়। তারপরে মাঝখানে এসে ঢুকে গেলাম, ঢুকে মন্দিরে চলে গেলাম। ওদিকে ভিআইপি গেটও ছিল, ভেবেছিলাম যে যাব, ভিআইপি গেটের জন্য আবার অনেকটা ঘুরে যেতে হবে এই পাশে, তার থেকে ভালো ভিতরে ঢুকে যাই। তো সেটাই ভাবলাম, যা ভাবলাম সেটাই করলাম। তো এদিকে একটু আসলাম, তারপরে দেখছি যে না, গেট ছেড়ে দিচ্ছে যখন তাহলে যাই। তো তারপরে উপরের দিকে যাব, এবার গেটের দিকে একটু যাব। তো সবাই বেশিরভাগ লোক তাকিয়েছিল, যেহেতু আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছিলাম, অনেক লোকই তাকিয়েছিল, একটু হাসি লাগছিল আমারও, কিন্তু কিছু করার নেই, ভিডিও করতে গেলে জানি তো ওইখানে অনেক লোক থাকবে। তো এর জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে গেছি যাতে আমার সুবিধা হয় ভিডিওগুলো করতে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আর তো এই দেখো আমাদের গেট খুলে দিয়েছে। তো তখন ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি, যেহেতু খুব ভিড় ছিল। তো দিদি আগে আগে যাচ্ছিল, আমি পেছনে যাচ্ছিলাম, তো দিদিকে কিছু ভিডিও করে দিলাম। দিদি কিছু রিলস বানালো, তো দিদিকে কিছু রিলস ধরিয়ে দিলাম। আর এই যে আমি এখন একটু মাঝে মধ্যে একটু একটু করে তোমাদের জন্য একটু একটু করে আমি ভিডিওটা তৈরি করছি, তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করার জন্য। তো তোমাদের কেমন লাগলো আমাদের বনগাঁর মানে ঠাকুরটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবে। আর মন্দিরটা কেমন লাগলো বলো। মন্দিরটা কিন্তু খুব ভালো হয়েছে, অনেকটা বড়, আর ভিতরে না আরও সুন্দর হয়েছে। ভিতরে পুরো মনে হচ্ছে কি একটা সোনার ঘর, একদম গোল্ডেন, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখতেই পাবে এখনই। তো এখনই আমি ভিতরে ঢুকে যাব, তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই দেখো এখনই ভালোই বোঝা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? গেটটা অসাধারণ। তো যদি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে এত সুন্দর মন্দিরটা আমাদের বনগাঁয় তৈরি হয়েছে। আরও অনেক মন্দির ছিল কিন্তু যাইনি, যেহেতু অনেকটা দূর হেঁটে যেতে হবে, তো আমি বেশি হাঁটাচলা করতে পারি না, তার জন্য অল্প অল্প করে হেঁটেছি। তো তারপরে এই সামনে ঠাকুরটা প্রায় চলে এসেছি আমরা। দেখো ওই দেখো পুরো গোল্ডেন, খুব সুন্দর লাগছে ভিতরে, মানে খুব সুন্দর করে প্যান্ডেলটাও করেছে। দেখো ওপরটাও তোমাদেরকে দেখাচ্ছি, সাইডেও দেখাচ্ছি, তো তোমরা একটু দেখতে থাকো। খুব সুন্দর হয়েছে সত্যি। তারপর একটু খাওয়া দাওয়া করেছিলাম, মাঝখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর রাতে চলে এসেছি, প্রায় তখন 2টো বাজে, 2টোর সময় প্রায় এসেছি। যেহেতু গাড়ি পাচ্ছিলাম না, অনেক মানে গাড়ি প্রচণ্ড পরিমাণে গাড়ি আটকাচ্ছিল, যেহেতু ভিড় হবে খুব, জ্যাম যাতে না হয় তার জন্য মানে খুব গাড়ি আটকাচ্ছিল। তো এই দেখো তারপরে আমরা একটু ভিডিও করছিলাম, সবাই দেখছি ভিডিও নিয়ে ব্যস্ত আছে, তো আমিও ভাবলাম এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ভিডিওটা ভেবেছিলাম যে বাড়ির থেকে শুরু করবো, তো তার মাঝখানে একটা ছোট্ট করে রিলস বানিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা আমি জানি না। তো সেটা তোমাদের সঙ্গে একটু ভাবলাম যে একটু শেয়ার করে দিই এর মধ্যে, ব্লগের মধ্যে। তো তারপরে এবার আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ওরা, কারণ যেহেতু মানুষ ভিতরে আরও আসছে, ওখানে যারা আছে তারা মানে বলছে যে এবার চলে যাও, অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলে যাও। তো চলে আসলাম, কি করবো বলো, নিজে তো দেখলে হবে না, সবাইকে সেই সুযোগটা দিতে হবে, তাই সুযোগটা তৈরি করে দিলাম। তো তারপরে এই যে বাইরের দিকে চলে আসলাম, দেখলাম কত দোকানপাট বসেছে, খুব ভালো লাগছে। আর এগুলো, তারপরে যে ট্যাটু, আর এই যে নাগরদোলনা বড়দের ছোটদের, এটা বাস অনেকটাই ছোট ছিল, যেটা গোল গোল করে ঘোরে, নামটা ভুলে গেছি, কিন্তু এটা অনেকটাই ছোট ছিল।
আর আমারও একটু ভয় ভয় লাগে, মানে বেশি বড়টা আমি চাপতে পারি না, ছোটো হলে ভয় লাগে। আর এই দেখো এই কাকুটার বলগুলো ফুলা ছিল, খুব সুন্দর লাগছিল। এগুলো আমরা ছোটোবেলায় কত করেছি জানো তো, এখনও মনে পড়ে। তো দেখলাম যে মোটামুটি সেদিন ষষ্ঠী ছিল, ষষ্ঠীর দিন ভেবেছিলাম যে অতটা হয়তো ভিড় হবে না, তাও দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতেই পারছো যে কতটা লোক হয়েছে, কতটা পরিমাণে ভিড় হয়েছে। তারপরে এই যে খাবারের দোকানগুলোর থেকে একটু দেখলাম, কিছু খাবো না, কারণ আমাদের পাশে আমাদের দোকান যেখানে দিয়েছি দোকানের পাশে আমাদের ওখানে খাবারের দোকানও আছে, ওখান থেকে আমরা খেয়ে নেবো। তো আমরা ভিতরে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, বলতে পারো একদমই খাওয়া দাওয়া করিনি। আর কিছু ফটো শ্যুট করেছিলাম, ফটো তুললাম, আর দিদিকে কিছু রিলস বানিয়ে দিলাম। তারপরে এই যে আমরা চলে আসছিলাম। আর আস্তে আস্তে না তো একটা হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম। তো এই দেখো আমাদের সেই দিদিভাইটার ভিডিও আমি সবসময় দেখি, তোমরা কারা কারা চেনো একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো দিদিভাইটার সঙ্গে কিছু আমি ছবি তুলে নিলাম। তো দিদিভাইটা খুবই সুন্দর, আমি সামনে যতটা দেখেছি ভিডিওতেও দেখলাম, কিন্তু ভিডিওর থেকে আমি মনে হচ্ছে সামনে বেশি সুন্দর। তারপরে যে আমরা চলে আসলাম, একটু মোমো খেয়ে নিলাম। আর এই দেখো দাদাটার দোকান থেকে আমরা মোমো খেয়েছি। দাদাটা বলতে পারো আমাদের বন্ধু হয়, তো বন্ধুর দোকান থেকেই বলতে পারো খেয়েছি। আর এই হচ্ছে আমাদের পানের স্টল। তোমাদের কেমন লেগেছে আমাদের পানের স্টলটা? তোমরা অনেকেই দেখেছো, যেহেতু আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে তোমরা অন্তত মানে দেখেছো। তো এগুলো হচ্ছে সব পানের মশলা, অনেক রকম পানের মশলা আছে, এক এক রকমের পানের আলাদা আলাদা রকমের মশলা যাবে। তো এই যে জল, সিগারেট, লজেন্স এই সব দিয়ে মানে দোকানটাকে একটু সাজানো হয় যাতে দেখতে সুন্দর লাগে। আর যেহেতু বিকেলবেলায় বেরিয়েছি আর এত গরমের চাপে ছিলাম যে মেকআপটা প্রায় উঠেই গেছে, প্রচুর কালো লাগছিল মুখটাকে। এমনি তো আমি কালো, আর এই দেখো কত সুন্দর লাগছিল এই ঝাঁকটা, মানে এত সুন্দর লাগছে।